দুনিয়ার উম্মত, দুনিয়ার মানুষের কাছে একজন দুনিয়াদারের দাম যত বেশি, আমি নবীর কাছে একজন কোরআনওয়ালা, একজন আলেমের যদি সে ছোট হয়, আমি নবীর কাছে গোটা দুনিয়ার চাইতে তার দাম অনেক বেশি। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন দামি বানাইবেন, মৃত্যুর পর হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কয় শ্রেণী? 4 শ্রেণী সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে 1 নাম্বার, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মধ্যে একটা নেককার সন্তান যারা রাখবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। এ ভাই, এই সন্তান শুধু দুনিয়ার মধ্যে দামি হবে না, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে ওই কোরআনের হাফেজকে, হক্কানি আলেমকে হাসরের ময়দানে যেই দিন সূর্য থাকবে মাথার উপরে, পায়ের নিচে থাকবে জমিন, যেই জমিনটা পুরে তামা হয়ে যাবে, গুনাহগার গুলা সূর্যের তাপে গলাকাটা মুরগির মতো লাফাতে থাকবে। ওই হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ওই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। মায়ার নবী বলেন, উম্মত, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই কোরআনের হাফেজ এবং আলেমের মাথার মধ্যে আল্লাহ নূরের একটা মুকুট পরাই দিবেন। সমস্ত হাসরবাসীরা দেখে আফসোস করতে থাকবে, আয় আল্লাহ, এ তোমার কেমন সম্মানী বান্দা, যাকে উজ্জ্বল নুরানি দেখা যায়, যার মাথার মধ্যে জান্নাতি মুকুট পরানো মালিক, এ তোমার কোন বান্দা গো আল্লাহ? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ হাসরবাসীরা, তোমরা কি জানো না, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতি আজকে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতি মুকুট পরাইয়া আরশের নিচে ছায়া দান করছেন। এ ভাইরা আমার, বলেন তো কয় শ্রেণীর সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতি? এর মধ্যে 1 নাম্বার, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যারা একটা নেককার সন্তান কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। আমার ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, আব্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআন মুখস্থ করেছো, আমি আল্লাহর কোরআন মুখস্থ করে আমল করেছো, সুসংবাদ শুনে নাও রে বান্দা, আজকে তুমি আমার কোরআন তেলাওয়াত করতে থাকো। এ বান্দা, কোরআন তেলাওয়াত করতে থাকো। মায়ার নবী বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের হাফেজ যখন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে থাকবে, প্রত্যেকটা আয়াতের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা বালাখানা তৈরি করে দিবেন। কোরআনের মধ্যে 6666 খানা আয়াত যখন পড়া শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জান্নাতের মধ্যে 6666 খানা একটা বিল্ডিং এর মালিক আল্লাহ বানাই দিবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আহলান সাহলান, আসো, তোমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষায় আছি। ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, মালিক, আজকে আমি একা জান্নাতে যাব না গো আল্লাহ, কারণ আমি হাফেজ হওয়ার পিছনে, আলেম হওয়ার পিছনে সবথেকে কষ্ট যিনি করেছেন আমার মা এবং বাবা। আয় আল্লাহ, আমার মা বাবা না খেয়ে আমাকে কষ্ট করে মাদ্রাসায় টাকা দিয়েছি, আমার বাবা ভালো পোশাক পরে নাই, আমার বাবা কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করেছে গো আল্লাহ। আয় মালিক, ওই মা বাবাকে না নিয়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না গো আল্লাহ। মায়ার নবী বলেন,
আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন, যাও বান্দা, আজকে তোমার মা এবং বাবাকে তুমি সুপারিশ কইরা জান্নাতের বালাখানার মধ্যে নিয়ে যাও। এ ভাইরা আমার, এমন মুহূর্তে ওই কোরআনের হাফেজটা কি দেখবে, নানা জাহান্নামের গ্রেফতার, নানি গ্রেফতার হয়ে গেছে, আসামি হয়ে গেছে। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, আমার নানা ভালোবাসছে, নানি ভালোবাসছে, দাদা ভালোবাসছে, দাদি ভালোবাসছে, ভাই ভালোবাসছি। আয় আল্লাহ, আজকে তাদেরকে রাইখা আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, এ কোরআনের হাফেজ, সুসংবাদ শুনে নাও, কমপক্ষে 10 জন জাহান্নামীকে বাছাই কইরা তোমার সাথে জান্নাতের বালাখানার মধ্যে নিয়ে যাও। এ ভাই, আপনি আমি আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, আমল নাই, কি নিয়ে আল্লাহর দরবারে নাজাতের আশা করব? তবে একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ওই নেককার সন্তানের উসিলায় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। তাহলে কয় শ্রেণীর সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতি? 1 নাম্বার কোরআনের হাফেজ এবং আলেমের মা বাবা। মায়ার নবী বলেন 2 নাম্বার, যাদের সন্তান নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াতে আসছে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত তার বালেক না হয় তার কোনো হিসাব হয় না। এই নাবালক সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা বাবা যখন ধৈর্য ধারণ করেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, আর ওই ঘরের সামনে একটা সাইনবোর্ড লাগাই দাও, সাম্মুহু বাইতুল হাম, সাম্মুহু বাইতুল হাম, শুকর গুজার বান্দাদের ঘর। যাদের সন্তান দুনিয়া থেকে আসার পরে 10 মাস 10 দিন কষ্ট করে মা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসব করে, এ ভাই, 2.5 বছর পর্যন্ত যেই মা দুধ খাওয়ায়, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেন, এক পর্যায়ে সন্তান একটু একটু যখন হাঁটা শুরু করে, ওই ঠোঁট 2টা নাড়াইয়া মিষ্টি কণ্ঠে বলে, মা, বাবা। মাকে যখন মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা শীতল হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই সন্তানটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কারো সন্তান পানিতে পড়ে মারা যায়, কারো সন্তান অসুখ হয়ে মারা যায়, কারো সন্তান হঠাৎ করে মারা যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দার কলিজাটা ছিঁড়ে সন্তানটাকে নিয়ে আসছো, যাও সুসংবাদ শুনে দাও। ওই জান্নাতের মধ্যে বালাখানার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া দাও, সাম্মুহু বাইতুল হাম। যাদের সন্তান নাবালক অবস্থায় দুনিয়ার থেকে মরে যায়, 1টা 2টা 3টা সন্তান অনেকেরও মরে যায়, সুসংবাদ শুনে দাও। যাদের নাবালক সন্তান মারা গেছে আর মা বাবা আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই জান্নাতের বালাখানা তৈরি করে রাখছি, বলি সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে 3 নাম্বার, যাদের সন্তান পাগল হয়, হয় কি হয় না, জন্মগতভাবে পাগল হয়, মাথায় কোনো কাজ করে না, জন্মগতভাবে পঙ্গু হয়, হাত পা লুলা হয়, চক্ষু 2টা নাই। কত সন্তান অর্ধলঙ্গ হয়, বিলঙ্গ হয়। এ ভাইরা আমার, মায়ার নবী বলেন, এই পাগল সন্তানটাকে মা বাবা পাগল হওয়ার পর
এই সন্তানটা লুলা হওয়ার পর, মস্তিষ্ক বিকৃত হওয়ার পর মা বাবা সন্তানটাকে ফালাই দেয় নাই। এই সন্তানের কোনো ভবিষ্যৎ নাই, এই সন্তানকে কেউ দেখবে না, এই সন্তান চাকরি করতে পারবে না, এই সন্তান হাঁটতেও পারে না, বসতেও পারে না, এমনভাবে পঙ্গু হয়েছে। মা বাবা সন্তানকে ফালায় না, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে লালন পালন করে। আল্লাহ ডাক দেওয়া ফেরেশতা, ওই আমার বান্দাকে সুসংবাদ শুনাই দাও, বান্দাকে আমি আল্লাহ এই পরীক্ষার মধ্যে রাখছি, কিন্তু বান্দা সন্তানকে ফালায় নাই। এই পাগল মা বাবাকে সুসংবাদ শুনাই দাও, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই পাগল সন্তানের মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দান করে দিব। কয় শ্রেণীর সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতি? আরো জোরে বলেন। 1 নাম্বার, কোরআনের হাফেজ এবং আলেম নেককার সন্তানের মা বাবা। 2 নাম্বার, যাদের সন্তান নাবালক অবস্থায় মারা যায়। 3 নাম্বার, যাদের সন্তান পাগল হয়, পাগল হওয়ার পরও মা বাবা ফালাই দেয় না। 4 নাম্বার, যাদের সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এই শহীদের মা বাবাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। একজন শহীদের দাম আল্লাহর দরবারে এত বেশি। হে যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে হানজালা উহুদের যুদ্ধের দিন নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী আমার, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী ডাক দিয়ে বলে, হানজালা, আজকে তুমি সবেমাত্র বিবাহ করেছো, তোমার বাসর রাত। ও হানজালা, যাও তুমি পরিবারের কাছে চলে যাও, যুদ্ধের ময়দানে যাইতে হবে না। একজন শহীদের দাম কত বেশি। আমার বাবাজির একটু গভীরভাবে মনোযোগ। হানজালা যুদ্ধে না গিয়া বাড়িতে চলে গেলেন, বাসর রাত, রাত্রবেলা হানজালা ঘুমিয়ে আছে। এমন মুহূর্তে কে যেন মদিনার পথ দিয়ে হেঁটে যায় আর ডাক দিয়ে বলে, মদিনাবাসী রে, খবর কি এখনো শোনো নাই? উহুদের ময়দানে নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। কাফেরের তীরের আঘাতে নবীজির দান মুবারক শহীদ হয়ে যায়। নবী আমার উহুদের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই নবীর দাঁত মুবারক থেকে রক্ত পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে যায়। কথাটা শোনা মাত্র হানজালা খাট থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দে বলে, স্ত্রী, খবর কি শুনছো? নবী নাকি দুনিয়াতে নাই, নবীকে কাফেররা আঘাত করেছি। আমি হানজালা আজকে ঘরে বসে থাকবো, নবীর দুশমনরা যুদ্ধের ময়দানে ঘুরবে। আমি হানজালা সহ্য করতে পারি না গো স্ত্রী, তাড়াতাড়ি বিদায় দে। হানজালা হাতের মধ্যে তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে বের হয়ে গেলেন। আমার ভাইরা, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আফসোস নাই। ও স্বামী আমার, আপনার গোসল ফরজ হয়েছে গো স্বামী, গোসলটা করে যান। আল্লাহ তাআলা এই নাপাক পবিত্র ময়দানে যদি আপনি অপবিত্র শরীর নিয়ে যান। হানজালা ডাক দে বলে, স্ত্রী, আমি কার জন্য গোসল করব? যেই নবীর জন্য গোসল করব নবী নাই, আমার গোসল করলে দেরি হয়ে যাবে। নবীর দুশমনরা দুনিয়ার থেকে এখনো তারা জীবিত আছে। আমার ভাইরা, হানজালা বলে, তাড়াতাড়ি বিদায় দে, গোসল করার সময় নাই। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, আমার জন্য খোশ নসিব। তবে স্বামী আমার সামনে একটু দাঁড়ান, সবেমাত্র আপনার সাথে কালকে আমার পরিচয়। ও স্বামী, ভালো করে আপনাকে একটু দেখে নেই, যদি আপনি শহীদ হয়ে যান, যাতে কাল কিয়ামতের দিন আপনাকে চিনে আমি রাখতে পারি।
কেমন হানজালা নবীর মহাব্বত দিনের জন্য, ইসলামের জন্য। হানজালা ডাক দে বলে, স্ত্রী, ওই যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ হাসরের ময়দানে তোমার সাথে পরিচয় করাই দিবে। হানজালা পাগলের মতো যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। নবী আমার হুঁশ ফিরে আসলেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো, আমার সাহাবীরা কে কোথায় শহীদ হয়েছে, গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করে দাও। সাহাবীরা সমস্ত লাশগুলা একত্রিত করতেছে। এমন মুহূর্তে ময়দানের এক কিনার থেকে এক মহিলা ডাক দিয়ে বলে, নবী, সমস্ত সাহাবী কি গোসল ছাড়া দাফন দিল, আমার হানজালা কি গোসল ছাড়া দাফন দিবেন না গো নবী? ও নবী, হানজালা আপনার মহাব্বতে দিনের জন্য গোসল করে নাই, ময়দানে চলে আসছি। নবী হানজালার গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, দেখো কোথায় হানজালার লাশ দেখা যায়, হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। সমস্ত সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। হানজালার বিবি জর জর করে চক্ষু দিয়া পানি বের হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার হানজালার লাশ কি হলো, কোথায় পাওয়া যায় না? আয় মালিক, না জানে তুমি আমার হানজালার উপর রাগ করেছে গো আল্লাহ। অপবিত্র শরীর নিয়ে ময়দানের মধ্যে আসছে, আল্লাহ, আমার হানজালার লাশ কোথায় গেল? সমস্ত সাহাবীর লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হানজালার লাশ কোথায় গেল? এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলল, নবী আমার, ওই আকাশের দিকে তাকিয়ে দেখেন, যেই হানজালা স্ত্রীর মায়া ত্যাগ কইরা আপনার মহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় গো নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। আল্লাহ আসমানে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা করাই দিতেছেন। আমার ভাইরা, নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার গোসল দিতে হবে না, হানজালার গোসল আল্লাহ জান্নাতি পানি দ্বারা করাই দিছেন। নবীজির এই কথা শোনার পর একজন সাহাবী দৌড় দিছে, কই হানজালার লাশ? গিয়া দেখে হানজালার লাশ ময়দানের মধ্যে পড়ে আছে। ওই সাহাবী বলেন, নবীজির এই কথা শোনার পর আমি একটু হানজালার কাছে গেলাম, হানজালার গোসল হয়েছে দেখার জন্য। আমি দেখতেছি হানজালার চুল দিয়া টপ টপ করে জান্নাতি খুশবু পানি পরে পরে উহুদের ময়দানটা বরকতি পানি স্পর্শ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী, যেই হানজালা স্ত্রীর মায়া ত্যাগ কইরা, পরিবারের মায়া ত্যাগ কইরা, ও নবী, আপনার মহাব্বতে গোসল না কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ও নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ তাআলা আপনার হানজালার উপর এমন ভাবে রাজি এবং খুশি হয়েছেন, আল্লাহ নিজ জিম্মায় হানজালাকে জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আসমানে গোসল দিয়েছেন। এ ভাইরা আমার, নবীজি বলেন, 4 নাম্বার, একজন শহীদের মা বাবা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতি। এ ভাই, আপনি আমি আলেম হইতে পারি নাই, আপনি আমি কোরআনের হাফেজ হইতে পারি নাই, আপনার আমার একটা সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারি নাই। আল্লাহর দরবারে কি জবাব দিব রে ভাই? জীবনে আমলও নাই, ঈমানও নাই। নাজাতের জন্য এই 4টা দরজার একটা দরজা চালু করতেই হবে, না হয় পার পাওয়ার কোনো উপায় নাই।
আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। সন্তান বড় হয়ে গেছে, নাতিকে আলেম বানান, দাদা হয়ে যান, নানা হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? যদি দাদা দাদি না থাকে, নাতি যদি নাও থাকে, আমার ভাইরা একজন আলেমকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ এই উসিলায় আপনাকেও আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমার ভাইরা, সন্তান নাই, আলেম হওয়ার মতো পরিবারের মধ্যে কেউ নাই। কোন সন্তানও নাবালক অবস্থায় মারা যায় নাই। আপনার সন্তানকে স্পষ্ট জানাই দিবেন রে বাবা, নবীজি বলেছেন একজন শহীদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এ সন্তান, যখন কোন নাস্তিক নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীর চরিত্র নিয়ে আঘাত করবে, রাজপথে যখন ওলামায়ে কিরাম আহ্বান করবে, ওই ওলামায়ে কিরামের আহ্বানে রাজপথে হাজির হয়ে যাবি। প্রয়োজনে শহীদ হয়ে যা, কারণ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি একজন শহীদের মা এবং বাবা হয়ে উঠতে পারবো। কি বলা যাবে তো? এ বাবা, আজকে দুঃখের সাথে বলতে হয়, কিছুদিন পর পর এক এক নাস্তিক মাথা জাগা দিয়ে ওঠে, ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আসে না নাই? আমার ভাইরা, এই বাংলার জমিনে এই 18 কোটি মুসলমানের মধ্যে যদি ওই সংসদের মধ্যে কোরআনের আইন থাকতো, কোরআন অনুযায়ী যদি সংসদ চলতো, এই বাংলার জমিনে কোনো নাস্তিক কোনোদিন মাথা জাগা দিয়ে উঠতে পারতো না। আমরা দেখছি এই দেশের মধ্যে দেশদ্রোহিতার বিচার হয়, এই দেশের মধ্যে বাবার হত্যার বিচার হয়, কিন্তু কোন নাস্তিকের বিচার আমরা উপযুক্ত এখন পর্যন্ত পাই নাই। পাবো কেমনে বিচার? যাদের কাছে বিচার দিব ওই জায়গায় নাস্তিক বসে আছে। কথা কন না কেন? এক চোরে আর এক চোরের খালতো ভাই, চোরে সাপোর্ট করে চোরকে। কথা বলেন ঠিক কিনা? বিচার দিব কার কাছে? যেখানে বিচার দিব সব জায়গায় নাস্তিক ভরপুর। এই 16টা বছরের মধ্যে কত নাস্তিক আমার নবীকে ব্যঙ্গ করলো, গালি দিল, কোরআন নিয়ে সমালোচনা করলো। আমরা দেখেছি যখন কোনো নেতাকে গালি দেয় 24 ঘন্টার আগে গ্রেফতার করে, কিন্তু কোরআন নিয়ে ব্যঙ্গ করে, গালি দেয়, ওই নাস্তিকের বিচার কোনোদিন আমরা পাই নাই। এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, তোমরা ক্ষমতায় যেই যাও না কেন, আমাদের স্লোগান একটা, এই দেশের মধ্যে যদি আমার নবীকে কেউ গালি দেয়, ইসলাম নিয়ে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, সর্বোচ্চ শাস্তি বিচারের ব্যবস্থা যে করতে পারবে এমন একটা দল আমরা সংসদে দেখতে চাই। তুমি যেই ক্ষমতায় যাও না কেন, কথা আমাদের একটাই, আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আমাকে গালি দাও, সহ্য করা যায় না, তারপরেও করব। আমার বাবাকে গালি দাও, সহ্য করব, কিন্তু আল্লাহর কসম, ইসলাম নিয়া, কোরআন নিয়া, দিন নিয়া, আল্লাহকে যদি কেউ গালি দেয় আর কোনো সার হবে না, আসার হবে না। এই বাংলার তৌহিদি মুসলমান ওই নাস্তিকের বাচ্চাকে রাজপথে কুত্তার মতো তাকে বিচার করা হবে। এজন্য সাবধান, সন্তানকে বলে দিবেন, বাবা ওই রাজপথে যখন ওলামায়ে কেরাম নাস্তিকের বিরুদ্ধে যখন আহ্বান করবে, দাওয়াত দিবে, ওই রাজপথে ওলামায়ে কেরামের সাথে শামিল হয়ে যাবা। কারণ আমাদের জীবনের চাইতে নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসি। নবীর ইজ্জত রক্ষায়, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজনে রাজপথে যদি শহীদ হয়ে যাও, আমি বাবা হয়ে বড় খুশনসিব, কিয়ামতের দিন একজন শহীদের মা এবং বাবা হয়ে উঠতে পারবো। বলা যাবে তো ইনশাআল্লাহ? কয় শ্রেণীর মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দিবেন? আরো জোরে বলেন। এ ভাইরা আমার, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে,
যাব আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই, সাথে কিছুই যাবে না রে ভাই। দুইটা জিনিস যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, দুষ্ট আমার, উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে। জোরে বলেন কয়টা? কি কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই, আর একটু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ। দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, মায়ার নবী বলেন, এ উম্মত, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুইটা গুণের কারণে মৃত্যুর পর তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কয়টা গুণের বিনিময়? আল্লাহর হাবিব বলেন, এই দুইটা গুণ দিয়ে যারা মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতের শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ ঘর জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তাকে বানাই দিবেন। শুধু জান্নাতের মেহমান বানাবেন রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, যেই জান্নাতের মধ্যে আল্লাহ একবার ঢুকাইবেন, ওই জান্নাত থেকে বান্দার আর কোনোদিন বের হওয়া লাগবে না। কি দুইটা গুণ? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে। এ ভাই, কার উপর? একজন ঈমানদারকে আল্লাহ এই নেয়ামত দান করবেন, তবে মুখে বলার নাম ঈমান না রে ভাই। ঈমান শুধু মুখে বললে হয় না। কেমন ঈমান? যেই ঈমান আনার পর মসজিদে ফজরের আজান হয়, বান্দা ঘুমিয়ে থাকে, মসজিদে যায় না, এই ঈমানে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমানদার দাবি করার পর, মুসলমান দাবি করার পর, এ ভাই তুমি সকালবেলা ক্ষেতের মধ্যে যাও কাজ করার জন্য, মসজিদে যাইতে পারো না। যেই ঈমানদার দাবি করার পর তুমি মানুষের কাছ থেকে জুলুম করে সুদ খাও। এ ভাই, যেই ঈমানদার দাবি করার পর তুমি ঘুষ খাও, যেই ঈমানদার দাবি করার পর মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই ঈমানে তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, পারে না, শুনে রাখো, তোমার এই মৌখিক ঈমানে কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত ঢুকাইতে পারবে না। আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, এ ভাই, আল্লাহর উপর ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার নেক আমল করতে হবে। আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা পালন করতে হবে। কেমন হুকুম? মায়ার নবী বলেন, ঈমান আনার পর বান্দার সর্বপ্রথম আল্লাহর হুকুম হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার কাছে আল্লাহ সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি কোনো বান্দার 5 ওয়াক্ত নামাজ পুরাপুরিভাবে হয়ে যায়, বাকি আমল তার ভালো বলে গণ্য হয়ে যাবে। এ যুবক ভাইরা আমার, হেলায় হেলায় সময় কেটে যায় রে ভাই। এ মা, লেখাপড়ার ব্যস্ততায় সন্তানকে নামাজের জন্য তাকিদ করো না।
রাত্র জায়গা সন্তান পরে পরীক্ষা কষ্ট হবে। মা তুমি আজকে সংসারের ব্যস্ততায়, কাজের ব্যস্ততায় নামাজ ঠিক মতো পড়তে চাও না, পড়তে পারো না, আল্লাহর দরবারে কি জবাব দিবারে মা? একটু ভালো করে শুনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবি নাকালাহু ফি আহসানুল মাওয়াইজ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করব। ভাই, যদি আপনার বুঝে ধরে এই পুরস্কার আমার দরকার নাই, আমি বলবো আপনার নামাজেরও দরকার নাই। আর যদি বুঝে থাকেন এই 5টা স্থান আমার দরকার, পুরস্কার দরকার, আমি বলবো গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নাম্বার সিকল মাউতি, যখন তার মৃত্যুটা হবে, মালাকুল মউত যখন শিয়রে হাজির হয়ে যাবে। এই বেনামাজির সামনে মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর সূরাত নিয়ে হাজির হবে রে ভাই, ওই গুনাহগারের কলিজাটা শুকাই যাবে। মায়ার নবী বলেন, এত পানির পিপাসা তার লাগবে, গোটা দুনিয়ার পানি তার মুখের মধ্যে দিলেও স্বাদ মেটবে না রে ভাই। পিপাসার কারণে কলিজাটা শুকাই যাবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, মুখটা বাঁকা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই গুনাহগারের মৃত্যুর এত যন্ত্রণা হবে, একটা উটের জীবিত অবস্থায় চামড়াটা ছুললে যত কষ্ট হয়, একজন বেনামাজি গুনাহগারের মৃত্যুর সময় তার চাইতো 70 গুণ বেশি কষ্ট হবে। মায়ার নবী বলেন, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের মৃত্যুর সময় সিকাল মাউতি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার মৃত্যুটা আসানের সাথে দান করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ওয়াযাবাল কবরি। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজি ব্যক্তির যখন মৃত্যু হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহ করে যাবে, অন্যায় করে যাবে, পাপ করে যাবে, মৃত্যুর পর যখন কবরে নেওয়া হবে, 4 জন কাঁধে করে খাটিয়া যখন গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, মাটি দেওয়ার পর মাটি চাপা দিয়ে যখন সবাই গোরস্থান থেকে চলে যাবে, 40 কদম যাওয়ার পর ওই অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউ নাই। মায়ার নবী বলেন, ওই গুনাহগারের কবরটা, বেনামাজির কবরটা কবরে রাখার পর সবাই যখন 40 কদম চলে আসবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা 3.5 হাত একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বাবাজিরা, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, যখন তার মৃত্যুটা হয়ে যাবে, সবাই যখন গোরস্থানে 40 কদম মাটি দিয়ে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই বান্দার কবরটা আল্লাহ জান্নাতের একটা বাগান বানাই দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া আযাবাল কবরি, ওই কবরে রাখার পর এই নামাজের বদৌলতে আল্লাহ বান্দার ওই কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই নামাজের বদৌলতে বান্দার আমলনামাকে আল্লাহ ডান হাতে তুলে দিবেন। ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারকি। 4 নাম্বার পুরস্কার,
পুলসিরাতের 30,000 রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই গুনাহগার বেনামাজি যখন ওই রাস্তা দিয়ে পার হতে যাবে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দেন, বন্ধু আমার, ওই গুনাহগার বেনামাজি পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, টপ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যখন বান্দা নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে, এই নামাজের বদৌলতে আল্লাহ ওই বান্দাকে পুলসিরাতের 30,000 রাস্তা আল্লাহ বিজলির আকারে পার করে নিবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। মায়ার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ বান্দাকে 5 নাম্বার যেই পুরস্কার দিবেন, ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে সুসংবাদ শুনাই দিবেন, বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছো, যাও আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এ যুবক ভাইরা আমার, যেই নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যেই নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, যেই নামাজ পড়লে আমল নামা ডান হাতে পাওয়া যায়, যেই নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার হওয়া যায়, যেই নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত, বলেন তো এই নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কারা কারা পড়তে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আমিন। আর যদি বুঝে থাকেন মৃত্যুর সময় যেমন হোক না কেন, কবরে যা হোক না কেন, আমল নামা ডান হাতে না পাইলেও সমস্যা নাই, আমি বলবো খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, জনমের মতো আরাম করে নাও, মৃত্যুর পরে যেন কোনো আফসোস না থাকে। আল্লাহর হাবিব বলেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে, আল্লাহর হাবিব বলেন অন্ধকার ঘর, ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ বান্দার জন্য বন্ধু হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ যদি কারো কবরের মধ্যে বন্ধু হয়ে যায়, তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই রে ভাই। এজন্য আপনাদের হাতে পায়ে ধরি, এখনো সময় আছে, জীবনের গুনার জন্য তওবা করে সামনের মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে বলেন, আল্লাহ অনেক নামাজ ছাড়ছি, অনেক গুনাহ করেছি, রোজা ছাড়ছি, আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ তুমি আমার গুনাহগুলাকে মাফ করে দাও। আল্লাহর কসম রে ভাই, এই শত মানুষের মধ্যে আল্লাহর দরবারে আপনার গুনাহগার হাত দুগা যখন তুলবেন, আল্লাহ 40 জন আবেদের মধ্যে একজনের দোয়া কবুল করেন। আজকে অসংখ্য ওলামায়ে কেরামের বরকতি হাতের উসিলায়, কোরআনের হাফেজদের হাতের উসিলায়, আল্লাহ তাআলা হাজী সাহেবদের হাতের উসিলায় আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করতে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা ঘোষণা করেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানাই দেন, সুসংবাদ শুনাই দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি ঘুম আসছে আপনাদের? জোরে বলি আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন। কুলিয়া ইবাদ, ও নবী আপনি বলে দেন, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে 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 জীবনের শেষ মুহূর্তে আইসা যদি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আর ডাক দে বলে, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, নামাজ ছাড়ছি গো আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ,
তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না, অন্যায় করব না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই উম্মত যখন চোখের পানি ফেলাইয়া খালেজ দিলে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। ওই আল্লাহর দরবারে তওবা করতে চাই কি চাই না? এ ভাইরা আমার, এমন কেউ নাই যে গুনাহ করি নাই, এমন কেউ নাই যে নামাজ ছাড়ি নাই, এমন কেউ নাই যে রোজা ছাড়ি নাই, এমন কেউ নাই যে জিনা করি নাই। মিথ্যা প্রবণ দেখাইয়া কত নারীদেরকে, মেয়েদেরকে, যুবক ভাই চরিত্র নষ্ট করেছ, সম্পর্কের প্রলোভন দেখাইয়া, বিয়ার প্রস্তাব দেখাইয়া সতীত্ব নষ্ট করেছ রে ভাই। সুদ খাইছ, ঘুষ খাইছ, মানুষের হক নষ্ট করেছ। সাবধান, আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে নাও। আয় আল্লাহ, গুনাহ করেছি আর করব না। আজকে এই বরকতপূর্ণ মোবারক মোতাবারক এই কোরআনের বাগানে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। যখন বান্দা খালেজ দিলে তওবা করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আল্লাহর হাবিব বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা চাইতে দেরি আছে, আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করে না। আল্লাহর দরবারে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কে তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। হইল না? আরো জোরে বলি মারহাবা। আমার ভাইরা, দীর্ঘ সময় হয়েছে, আর সামনে আগাবো না, দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে